টাইলসের পুটিং করতে কি কি মালামাল লাগে এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব। ভিক্সল হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টাইলসের কাজে। তো এটা দিয়ে আপনি টাইলসের যত প্রকার ময়লা, দাগ, রং যাই থাকুক এটা দিয়ে ভিজাইলে সহজে তা উঠে যায়। তো ভিক্সেলের ব্যবহারটা অনেক বেশি, এবং ভিক্সেল যদি ভালোভাবে ইউজ না করা হয় তাহলে সেখানে এই ময়লা দাগ যাবে না। এবং গ্রানাইটে আপনি ভিক্সেল ব্যবহার করবেন না বিশেষ করে, আর এসএস যেখানে আছে সেখানে ব্যবহার করা যাবে না। স্ক্রেপার হচ্ছে এটা দিয়ে টাইলসের ময়লা, জয়েন্টের যে ময়লাগুলো থাকে সেগুলো টেনে পরিষ্কার করে নিতে হয় প্রথমত। এবং এই স্ক্রেপার অনেক কাজেই, রঙের কাজে অনেক ব্যবহার হয় পরিষ্কার করার ক্ষেত্রে, এবং টাইলস পুটিং এর ক্ষেত্রেও এই স্ক্রেপারের ব্যবহারটা অনেক জরুরি। এটা টাইলসের জয়েন্টটা টেনে সেখানে পরিষ্কার করার জন্য এটা এই স্ক্রেপার ব্যবহার করা হয়। 120 সিরিজ পেপার। তো সিরিজ কাগজ মূলত টাইলসের পুটিং এর ক্ষেত্রে আপনি যেখানে ছোট ছোট দাগ বা রঙের দাগ থাকে সেই জায়গায় এই সিরিজ কাগজ দিয়ে ডললে সহজে উঠে যায়। তো এই প্রোডাক্টগুলোর ব্যবহার খুবই সামান্য, কিন্তু এইগুলো ইম্পর্টেন্ট লাগে। তারপরে মার্কিং ক্লথ, এটা রঙের কাজে বেশি ব্যবহার হয় এবং টাইলসের পুটিং এর কাজে বেশি ব্যবহার করা হয়। যখন পুটিং করে এটা পুটিংটা পরিষ্কার করার ক্ষেত্রে এই মার্কিং ক্লথ এটা ব্যবহার করা হয়, বা মোছার ক্ষেত্রে এই মার্কিং ক্লথটা ব্যবহার করা হয়। প্লাস্টিক ব্রাশ মূলত টাইলস যেখানে পেভমেন্ট টাইলসের ব্যবহার থাকে সেই জায়গায় প্লাস্টিক ব্রাশটা ব্যবহার করা হয়। এটা দিয়ে সহজেই সিমেন্ট পুটিংটা যেখানে করে সেটা ঘষে তুলে ফেলা হয়, কারণ ওখানে ক্যাপসুল গ্রেডের টাইলস বা 10 বিটের টাইলস থাকে, সেই ক্ষেত্রে আপনার মার্কিং কাপড় ব্যবহার করা হয় না। ওয়্যার ব্রাশটা মূলত একই কাজে ব্যবহার করা হয়, যেখানে প্রচুর পরিমাণ ডাস্ট বা ময়লা থাকে যে প্লাস্টিক ব্রাশ দিয়ে সম্ভব হচ্ছে না ময়লা পরিষ্কার করা, সেই ক্ষেত্রে এই ওয়্যার ব্রাশটা ব্যবহার করা হয় এবং এটা দিয়ে সহজে হার্ড ময়লাগুলো তুলে ফেলা যায়। তো এইটা হলো মূলত পেভমেন্ট টাইলসের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেখানে ক্যাপসুল গ্রেড বা 10 বিটের বা 6 বিটের থাকে। কোকোনাট ব্রোম স্টিক, এটা হলো মূলত আমরা ঝাড়ু নামে চিনি। এটা দিয়ে সহজে টাইলস ধোয়ার কাজে এই ঝাড়ুটা ব্যবহার করা হয়, বা পরিষ্কার করার ক্ষেত্রে পরিষ্কার করে তারপরে তো ধোয়ার কাজটা শুরু করা হয়। তো এটা অবশ্যই লাগবে আপনার পুটিং কাজের ক্ষেত্রে। যারা পুটিং এর কাজ করে তাদের এটা রিকোয়ারমেন্ট থাকে, তো এইগুলো আপনার এনে দেওয়া লাগবে তাদের। প্লাস্টিক বেলচা এখানে ময়লাগুলো উঠানোর কাজে ব্যবহৃত হবে, তো এটা আমাদের দেয়া লাগবে, কারণ কাজের সুবিধার্থে তারা এইগুলো তাদের দেয়া লাগবে। বেলচা এটা মূলত ময়লা নেওয়ার কাজেই ব্যবহৃত হয়, কারণ ঝাড়ু দেওয়ার পরে কোণের যে ময়লাগুলো সেগুলো ওঠানোর কাজে বেলচা ব্যবহৃত হবে। হেক্সা ব্লেড মূলত কোনো কিছু কাটা, যেমন মার্কিং, কাপড় কাটা এবং কোনো কিছু কাটার কাজে এদেরকে কিছু কিনে দিতে হয়, 2টা কিংবা 1টা হেক্সা ব্লেড কিনে দেওয়া লাগে। এদের কাজের সুবিধার্থে এগুলো কিনতে হবে আমাদের। পুটিং কাজে সবচেয়ে ব্যবহৃত হচ্ছে হোয়াইট সিমেন্ট দিয়ে আমরা মূলত পুটিং কাজগুলো করা হয়ে থাকে। তো এর সাথে বিভিন্ন কালারের টাইলস থাকে, বিভিন্ন কালারের টাইলসের জন্য বিভিন্ন রকম রং মিশ্রিত করে এই হোয়াইট সিমেন্টের সাথে মিশ্রিত করে পুটিং করা হয়। পুটিং এর প্রধান উপাদান হলো হোয়াইট সিমেন্ট। তো হোয়াইট সিমেন্টটি ব্যবহার করা হয় বেশি পুটিং এর কাজে। এরপরে হচ্ছে রেড অক্সাইড, যেটা হচ্ছে লাল রং, যেমন পেভমেন্ট টাইলসে লাল রং ইউজ করা হয়। লাল কালারের টাইলস যেগুলো ক্যাপসুল গ্রেডের দিয়ে লাল কালার দেওয়ার জন্য এই রেড অক্সাইড ব্যবহার করা হয় এই পেভমেন্ট টাইলের জন্য। মানে আপনি যে কালারের টাইলই কিনবেন সেই কালারের টাইলের জন্য সেই কালারের রং লাগবে। ইয়েলো অক্সাইড, তো এই রংগুলো বিভিন্ন কালারের জন্য এইগুলো লাগে। তো এই রংগুলো আবার কিভাবে সিলেক্ট করবেন সেটা হচ্ছে, পাশাপাশি আপনি যদি নিজে জানেন যে আমার এই কালারটা আছে তাহলে তো ভালো, না হলে কন্ট্রাক্টর আপনি টাইলস লাগাইছে সে নিজে আপনাকে কালারগুলো বলে দেবে যে আমার এই কালার এত গ্রাম করে লাগবে। এই কালারগুলো, এটা হলো ব্ল্যাক অক্সাইড।
তো এই প্রত্যেকটা ব্ল্যাক অক্সাইড যেমন আমরা গ্রানাইট বা মার্বেলে এইটা ব্যবহার করা হয় যেগুলো ব্ল্যাক কালারের, তো এখানে এই টালিতে এই কালার ব্যবহার করা হয়। এটা হোয়াইট সিমেন্টের সাথে মিশিয়ে এই কালারটা পুটিং করতে হয়। গ্রিন অক্সাইড, এটা মূলত টালির যে বা টাইলসের যে কালার, সেই কালারের উপর ডিপেন্ড করে এই কালার এই রঙগুলো কিনতে হয়। তো এইগুলো সিমেন্টের সাথে ইউজ করার জন্য এই রঙগুলো, তো হোয়াইট সিমেন্টের সাথে ইউজ করে এই রং টাইলসের পুটিং গুলো করতে পারেন। পুটিং এর সাথে টাইলসের কালারের অবশ্যই ম্যাচিং হওয়া লাগবে, কারণ আপনার যে কালারের টাইলস ওই কালারেরই পুটিং করতে হবে। অন্য কালার করলে সেটা দেখতে ভালো লাগবে না, এবং সেটা আপনিও নিজেও গ্রহণযোগ্যতা হিসেবে বিবেচনা করবেন না যে এটা আমার দরকার না, এটা কিভাবে কাজ করছো। তো কালারটা অনেক বড় ফ্যাক্ট, এবং কালার যে কালারগুলো দরকার সেই কালারগুলো ব্যবহার করতে হবে টাইলসের পুটিং এর ক্ষেত্রে। ব্লু অক্সাইড, ব্লু অক্সাইড হলো নীল কালার, এটা হলো সিমেন্টের সাথে মিশে আপনারা ব্যবহার করবেন। এটা মূলত টাইলসের কালারের উপর বেস করে এই কালারগুলো লাগবে, এবং এইগুলো অবশ্যই আপনি আগে টাইলস দেখে নেবেন যে আপনার কোন কোন কালারের টাইলস আছে, তো থাকলে এই রঙগুলো আপনারা কিনে ব্যবহার করতে পারেন। দ্বিতীয়ত বাকেট, বাকেটটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। তো আপনি যখন টাইলসের পুটিং করার কাজে মূলত ধোয়ার কাজে এই বালতি ব্যবহার করবেন, এবং এইটাও রিকোয়ারমেন্ট থাকে যারা টাইলসের পুটিং এর কাজ করে তাদের প্রত্যেকটা মালামালে বুঝাই দিতে হবে। প্লাস্টিক মগ, প্লাস্টিক মগ হচ্ছে বিশেষ করে যেগুলো ভার্টিক্যাল টাইলস থাকে যেমন ড্রয়িং ডাইনিং এ এবং বাথরুমের ওয়ালে, সেখানে ধোয়ার জন্য এই ভার্টিক্যাল মগটা ব্যবহার করা হয়। তো এইগুলোর দেওয়ার মানে মূলত এইগুলো আপনার কিনে দেওয়া লাগবে তাদের কাজের জন্য। হ্যান্ড গ্লোভস, হ্যান্ড গ্লোভসের ব্যবহার অত্যন্ত জরুরি, কারণ আপনি যখন পুটিং করবেন এবং যখন ভিক্সেল দিয়ে ধুবেন তখন আপনার এই ভিক্সেলের যে অ্যাসিডিক ক্ষারে আপনার হাতের ক্ষতিগ্রস্ত হবে। তো সেই জন্য গ্লোভস পরে কাজ করতে হবে। তো সেই জন্য কয়েক জোড়া লোকের উপর ডিপেন্ড করে গ্লোভস কিনে রাখতে হবে। আর স্টিল যে মাজুনি, এটা ব্যবহার করা হয় যখন আপনি টাইলসের পুটিং করে এক পাশ থেকে পুটিং করতে করতে পরে যখন মুছে তো ওই কাপড় দিয়ে মুছতে পারে না, সেই ক্ষেত্রে এই মাজুনিটা ব্যবহার করা হয় যাতে সহজে। এই ছিল ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।